মক্কায় যখন ইসলাম প্রচার শুরু হয় তখন কুরাইশদের অত্যাচার চরম আকার ধারণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের জীবন বিপন্ন হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে আল্লাহর নির্দেশে তারা মক্কা ছেড়ে মদিনায়, তৎকালীন ইয়াসরিবে হিজরত করার সিদ্ধান্ত নেন। কুরাইশরা এই খবর জানতে পেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করে। তারা বিভিন্ন গোত্র থেকে শক্তিশালী যুবক নির্বাচন করে সিদ্ধান্ত নেয় যে সবাই মিলে একসঙ্গে তাকে আক্রমণ করবে, যাতে তার রক্তের দায়ভার কোনো নির্দিষ্ট গোত্রের উপর না পড়ে। গুহায় আশ্রয় এবং আল্লাহর সাহায্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইচ্ছায় কুরাইশদের এই পরিকল্পনা জানতে পারেন। তিনি সিদ্ধান্ত নেন যে তিনি রাতেই মক্কা ত্যাগ করবেন। তার সঙ্গে হন তার প্রিয় বন্ধু ও প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হিজরতের প্রথম রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর মক্কার কাছে অবস্থিত সাউর পাহাড়ের গুহায় আশ্রয় নেন। শত্রুদের চোখ এড়ানোর জন্য এটি ছিল একটি কৌশল। কুরাইশরা যখন জানতে পারল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাত থেকে রক্ষা পেয়েছেন, তখন তারা ক্ষোভে উন্মত্ত হয়ে উঠল। তারা তাকে খুঁজে বের করার জন্য পুরস্কার ঘোষণা করল এবং চারিদিকে গোয়েন্দা পাঠাল। একসময় তাদের অনুসন্ধানকারীরা সাউর গুহার কাছে এসে পৌঁছায়। আবু বকর গুহার ভিতর থেকে শত্রুদের পদশব্দ শুনতে পান এবং ভয়ে শিউরে ওঠেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূল আল্লাহ, যদি তারা তাদের পায়ের নিচে টাকায় তাহলে আমাদের দেখতে পাবে। এই সংকটময় মুহূর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তর দিয়েছিলেন তা ইতিহাসে অমর হয়ে আছে। তিনি নির্ভীক চিত্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই গুহার ভেতর তারা 3 দিন এবং 3 রাত লুকিয়েছিলেন। এই সময় আবু বকরের পুত্র আবদুল্লাহ রাতের অন্ধকারে তাদের কাছে আসতেন মক্কার খবর নিয়ে। আবু বকরের গোলাম আমের ইবনে ফুহায়রা ছাগল চড়াতে চড়াতে গুহার কাছাকাছি আসতেন এবং তাদের জন্য দুধের ব্যবস্থা করতেন। এভাবে আল্লাহর সাহায্যে এবং নিজেদের বিচক্ষণতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর নিরাপদে থাকতে পারেন। এরপর তারা উট নিয়ে মদিনার পথে যাত্রা শুরু করেন। এই ঘটনার আসল শিক্ষা। যদিও লোকমুখে এই গল্প প্রচলিত আছে যে গুহার মুখে মাকড়সা জাল বনেছিল এবং কবুতর বাসা বেঁধে ডিম পেড়েছিল, যার কারণে শত্রুরা গুহার ভেতরে প্রবেশ করেনি, কিন্তু এই বর্ণনা হাদিসের নির্ভরযোগ্য কিতাবগুলোতে পাওয়া যায় না। বরং প্রকৃত ঘটনাটি ছিল আল্লাহর প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গভীর নির্ভরতা এবং আল্লাহর পক্ষ থেকে আসা অলৌকিক সাহায্য, যা শত্রুদের চোখে ধুলো দিয়েছিল। এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা পাই তা হল আল্লাহর উপর পূর্ণ ভরসা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম বিপদের মুহূর্তেও আল্লাহর উপর আস্থা হারাননি। বিচক্ষণতা এবং কৌশল। শত্রুদের হাত থেকে বাঁচতে তারা কৌশলের আশ্রয় নিয়েছিলেন, যা ইসলামে বৈধ। ইসলামের বিজয় এই হিজরতের মাধ্যমেই মদিনায় ইসলাম একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রে পরিণত হয়। এই ঘটনাটি কোনো জাদু বা অতিপ্রাকৃত বিষয় দিয়ে নয়, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় ধৈর্য, সাহস, বিচক্ষণতা এবং সর্বোপরি আল্লাহর অপার অনুগ্রহ দিয়ে সম্ভব হয়েছিল। এই ঘটনাটি ইসলামী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা আমাদের বিশ্বাস এবং সাহসের অনুপ্রেরণা দেয়।